এখানে দুলে নমস্কার, কেমন আছেন সবাই? লুচি পায়ের লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। রাধারানীর সংসার দেখে জাস্ট চোখগুলো জুড়িয়ে গেল, দুটো চোখ জুড়িয়ে গেল। বাবার বাড়ির যে কালী পুজোর ভিডিও দিয়েছিলাম, এটা হচ্ছে সেই দিনকার ভিডিও। পুজো দেবার জন্য বাতাসা কিনতে এসেছিলাম। যে কাকু আছেন এখানে সেবারে করেন, উনি হচ্ছে বাতাসা তৈরি করেন নিজের হাতে। তো সেইখান থেকেই বাতাসা কিনতে এসে তো ওনাদের মন্দিরটা দর্শন করলাম। চোখ দুটো জাস্ট জুড়িয়ে গেল। নাম দিয়েছেন রাধারানীর সংসার। এটা হচ্ছে গোপালের হলো শোবার ঘর। এইখানে অনুষ্ঠান হয়, তো 8-10 হাজার লোক এখানে সেবা করে। এটা রাধারানীর সংসার, চারিদিকেই লেখা আছে। খুব ভালো লাগলো। দর্শন করে জাস্ট চোখ দুটো জুড়িয়ে গেল। আমরা ভোগ দিতে বেরিয়েছি এখন। কালকে কালী পুজো হয়ে এটা হচ্ছে গেছে। পিস্তত দিদি আর ওটা হচ্ছে ভাইঝি। এই জায়গাটার নাম হচ্ছে তাল বাগান। এইখানে তাল গাছের সারি ছিল, এখন আর নেই। এখন একটা মাত্র তাল গাছ, তাও আবার তার পাতা নেই। এই যে এইখানে সব তাল গাছের সারি ছিল, তাল গাছে ভর্তি ছিল, এখন আর কিচ্ছু নেই। এইটা সেই বিখ্যাত আমতলা। এই যে আম গাছে আম, আর এইখানে সব খেলা হতো, এখন কিন্তু বন হয়ে গেছে। এখানে প্রচুর খেলেছি। এটা বড় মাঠ ছিল, পিছন দিকেই ছিল হচ্ছে পুকুর, আর পুকুরে মা কাকিমারা বাসন বড় বড় ধুতে তেঁতুল গাছ ছিল, কিচ্ছু নেই। ছেলেরা খেলাধুলা করতো, আর মা কাকিমারা সকাল দুপুরে বাসন ধুতে এসে এখানে বসে বসে গল্প করতো। সত্যি শৈশবটা কত সুন্দর ছিল। আমাদেরও কেটেছে। এই জায়গাটায় আমরা খেলা করতাম। এটা একটা মাঠের মতো ছিল, প্রচুর খেলতাম। কিন্তু এখনকার যুগে আর খেলাধুলাটা ততটা নেই, সেই জন্য বন জঙ্গলে জায়গাগুলি পরিণত হয়েছে। কত চেঞ্জ, 10 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে। এখানে কত গাছপালা ছিল, তা এখন চলে আসলাম। এটা হচ্ছে সকালের খাওয়া দাওয়া, নাস্তা যেটা বলে আর কি, হয়ে গেছে। স্নান হয়ে গেছে। এরই মধ্যে ঠাকুমার মন্দিরে জল দিয়া, এটা যেহেতু বৈশাখ মাস, মারা গেলে যে মন্দির করে রাখা হয় তাদের, তো সেই মন্দিরে জল দিতে হয় আর কি। মিষ্টি জাতীয় খাবার দিয়ে জল টল দিয়ে আসা হয়।